আমি অচিনপুরের রাজপুত্র, জঙ্গলে শিকার করতে এসে হারিয়ে গেছি। দয়া করে আমাকে একটু পানি দিয়ে সাহায্য করতে পারেন? কেন নয়, আপনি তো এই রাজ্যের অতিথি। তাছাড়া আপনাদের রাজ্যের কথা আমি অনেক শুনেছি। রাজ্যটা নাকি অনেক বড় আর আপনারা অনেক ক্ষমতাশালী। তাই নাকি? তা ভালোই শুনেছ আমাদের রাজ্যের নামে। এবার বলো দেখি, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না আমি। আমার সাথে ভেতরে আসুন। আমি এই রাজ্যের রাজকন্যা আলোকমালা। আলোকমালা ওই রাজপুত্রকে নিয়ে ভেতরে চলে গেল। সেখানে রাজা, রানী এবং ছোট রাজকন্যা সবাই খাবার টেবিলে একসাথে বসেছিল। বাবা, উনি অচিনপুরের রাজকুমার। পথ ভুলে আমাদের প্রাসাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। কি সৌভাগ্য আবার, আপনি আমাদের রাজ্যে এসেছেন। বসুন বসুন, একসাথে খাবার গ্রহণ করুন, বসুন। আপনাদের রাজ্যের কথা আমরা অনেক শুনেছি। আপনাদের রাজ্য অনেক সম্পদে ভরপুর। রাজকুমার এত সুন্দর, এত সুন্দর রাজকুমার আমি আমার জীবনেও দেখিনি। আমার মনে তো এমন একটা রাজকুমারেরই স্বপ্ন ছিল যে আমায় ঘোড়ায় করে এখান থেকে নিয়ে যাবে। পাত্রীর সন্ধানে আমি এখানে এসেছি। আমার বাবা চান আমি যেন খুব দ্রুত বিয়ে করি, কিন্তু এখনো মনের মতো কাউকে পাচ্ছি না। তা না হয় দেখা যাবে। এবার আপনি দয়া করে বিশ্রাম করুন। আলোকমালা আর রাজপুত্র খুব সুন্দর সময় কাটাতে লাগলো। তোমার সাথে সময় কাটিয়ে আমার খুব ভালো লাগছে। তুমি খুব ভালো একটা মনের মেয়ে। সবাই বাইরের সৌন্দর্যটাই দেখে, দেখতে পাচ্ছ না? কালো বলে আমার বিয়ে হচ্ছে না। তুমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। আমি তোমাকে বিয়ে করতে চাই আলোকমালা। যদি তুমি অনুমতি দাও, আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাই। কত সুন্দর তোমাদের রাজ্য! আমাদের রাজ্যের চাইতে অনেক বড়। আর তুমি কি না আমাকে বিয়ে করতে চাও? তুমি চাইলেই অনেক ভালো রাজকুমারীকে নিজের স্ত্রী হিসেবে পাবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে ছাড়া অন্য কাউকে স্ত্রীর মর্যাদা আমি দিতে পারবো না। ঠিক আছে, বাবা কাল শিকারে যাচ্ছে। সেখান থেকে ফিরে এলে তুমি এই ব্যাপারে বাবার সাথে কথা বলো। আর শোনো, আমি তোমাকে ভালোবাসি রাজকুমার। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। অনেক দিন ধরে আমি তোমার জন্য এমন একটা ছেলেকে চেয়েছিলাম যে কিনা অনেক সুন্দর। মনে প্রাণে চাই এই রাজকুমারের সাথেই তোমার বিয়ে হোক। আশা করি এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই। রাজকুমার দেখতে খুব সুপুরুষ, আর আমিও এমন একজনকে স্বামী হিসেবে পেতে চাই। তুমি বাবাকে বলে এখনই বিয়ের ব্যবস্থা করো। তোমার বাবার সাথে কথা বলার আগে রাজকুমারের সাথে আমাকে কথা বলতে হবে। যদি রাজকুমার রাজি না হয়, তাহলে শুধু শুধু তোমার বাবার কানে এসব কথা তুলে কোনো লাভ নেই। মহারানী, আমি আপনার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ, বলো রাজকুমার। আমি আলোকমালাকে বিয়ে করতে চাই। ওকে আমার খুব পছন্দ। আপনি দয়া করে এই ব্যাপারটা মহারাজের সাথে কথা বলুন। এ কখনোই সম্ভব নয়। আমি চাই না আলোকমালার সাথে তোমার বিয়ে হোক। এর চেয়ে বরং তুমি আমার ছোট রাজকন্যাকে বিয়ে করো। দেখবে তুমি অনেক ভালো থাকবে। হ্যাঁ রাজকুমার, তুমি আমাকে বিয়ে করো। আলোকমালা দেখতে কুৎসিত। ও না আছে রূপ আর না আছে গুণ। ওকে কেউ পছন্দ করে না। তুমি ওকে কি দেখে পছন্দ করলে আমি তো সেটাই বুঝতে পারছি না। তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা শুধুমাত্র নিজেদের চরকায় তেল দাও। ঠিক আছে, কাউকে কিছু বলতে হবে না। আমি নিজে মহারাজের সাথে কথা বলবো। দেখলে মা, আলোকমালা ঠিক রাজকুমারকে পটিয়ে ফেলেছে। আমি জানতাম এমন কিছু হবে। তুমি তাড়াতাড়ি রাজকুমারকে আমার করে দাও মা। আগামীকাল তোর বাবা শিকারে চলে যাবে, আর রাতের বেলা আমরা আলোকমালাকে দিঘির জলে ফেলে দেব। ও সেখানে ডুবে মরে যাবে। ও আমাদের অনেক জ্বালিয়েছে। এবার ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে। কি ব্যাপার মা? কি ব্যাপার বোন? তোমরা দুজন এত রাতে এখানে কেন আমাকে ডেকে পাঠিয়েছো? তুই আমাকে টপকে রাজকুমারকে বিয়ে করে সুখী হবি, এটা তুই ভাবলে কি করে? আমি ওকে বিয়ে করতে চাই, তেমনিভাবে রাজকুমারও আমাকে বিয়ে করতে চায়। আমরা দুজন দুজনকে ভালোবাসি।
আলোকমালা কথা শেষ করার আগেই কমলিনী তাকে ধাক্কা মেরে দিঘিতে ফেলে দিল, আর আলোকমালা সেখানে বাঁচার জন্য আকুলভাবে কাঁদতে লাগলো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমাকে এখান থেকে রক্ষা করো। তুই আমার মেয়েকে কষ্ট দিয়েছিস, আমার মেয়ের ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিলিস, আর তাই তো আমি তোকে ফেলে দিলাম। এখানেই তোর মৃত্যু হবে, মৃত্যু। চলো রাজকন্যা, আমরা ঘরে ফিরে যাই। সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে জলপরীর আবির্ভাব হলো এবং সে একটানে আলোকমালাকে বাঁচিয়ে নিল। তুমি চিন্তা করো না, এই দেখো আমি চলে এসেছি আর তোমাকে এই গভীর দিঘি থেকে বাঁচিয়ে নিয়েছি। আমি ভাবতেও পারিনি শেষ পর্যন্ত কিনা আমার মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার বোনেরও একটা বার মনে হলো না। না না, আমি এটা মানসিকভাবে কিছুতেই নিতে পারছি না। এইসব কথা বাদ দাও, এইসব নিয়ে তোমায় আর ভাবতে হবে না। যাও, তুমি তোমার রাজকুমারের কাছে ফিরে গিয়ে সব সত্যিটা খুলে বলো। দেখবে রাজকুমার নিশ্চয়ই এর বদলা নেবে। আমি তোমাকে আমার গুপ্তধনগুলো দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে বাকি জীবন তোমার খুব ভালোভাবেই চলে যাবে। আমি তোমার কাছ থেকে কোনো গুপ্তধন নিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি এমনিতেই সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এর 2 দিন পর মহারাজ নগরীতে ফিরে এলো এবং জানতে পেল তার একমাত্র বড় কন্যা পানিতে ডুবে গেছে। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। আবার সর্বনাশ হয়ে গেল, আমার সবচেয়ে আদরের মেয়েটা পানিতে ডুবে মরে গেল। আমি ওকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। জানেন মহারাজ, আপনার মেয়ে ওই দিঘির কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আমার তো মনে হয় ও পা পিছলে দিঘির মধ্যে চলে গেছে। না মহারাজ, আপনার মেয়ে মারা যায়নি। এই যে দেখুন, আমি আপনার মেয়েকে আমার সাথে করে নিয়ে এসেছি। ও এখনো জীবিত আছে। এসব কি হচ্ছে ছোট রানী? তাহলে তোমরা কেন বলেছিলে যে আলোকমালা মরে গেছে? একটু অপেক্ষা করো বাবা, আমি সব কিছু তোমাকে খুলে বলছি। তুমি চলে যাওয়ার পর ছোট মা আর রাজকন্যা মিলে আমাকে ধাক্কা দিয়ে দিঘিতে ফেলে দিয়েছিল, যাতে করে আমি ডুবে মরে যাই। ক্ষমা করে দে রে মা, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক অনেক বড় ভুল করেছি। দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যদি আমাদের ক্ষমা না করো তাহলে বাবা আমাদের নিশ্চয়ই প্রতিদণ্ড দেবে। কত আশা করে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তুমি আমার মেয়ে আর সংসারকে আগলে রাখবে। তুমি আমার মেয়েটার সাথে কোনোদিনও ভালো ব্যবহার করনি। আজ তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। কে কোথায় আছো? এদের এখনই বন্দি করো এখনই। এরপর একজন রক্ষী এসে ছোট রাজকন্যা এবং ছোট রানীকে সেখান থেকে বন্দি করে নিয়ে গেল। মহারাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই আর ওকে এখান থেকে নিয়ে চলে যেতে চাই। আমিও মনে মনে সেটাই চাই যে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, কিন্তু তোমাকে আমি এখান থেকে যেতে দেব না। এই রাজ্যের সমস্ত দায়িত্বভার আমি তোমাকে দেব। তোমরা দুজন সুখে থাকলেই আমি সুখী হব। এরপর রাজকুমার এবং আলোকমালার ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারা দুজন মিলে একবার দিঘির কাছে গেল। কোথায় গেলে জলপরি? দেখো, আমি আমার বরকে সাথে করে নিয়ে এসেছি। এই তো আলোকমালা, আমি চলে এসেছি। বাহ, তোমার বর দেখতে খুব সুন্দর হয়েছে। সৃষ্টিকর্তা তোমাদের আশীর্বাদ করুক। শুধুমাত্র আপনার জন্যই আলোকমালাকে আমি নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। আপনি ওর জীবন বাঁচিয়েছেন। আমার বন্ধু বিপদে পড়েছে, তাই আমি ওকে সাহায্য করেছি। কিন্তু সেই দিনও একটা কাজ করেছিল যা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি বন্ধু হিসেবে তোমাকে গুপ্তধন উপহার দিয়েছিলাম, তুমি সেটা নাওনি, সেটা ফিরিয়ে দিয়েছিলে। আর আজ তুমি আমাকে ফেরাতে পারবে না। নাও ভাই, আমি তোমাকে এই গুপ্তধনগুলো এনে দিচ্ছি, এইগুলো নিয়ে তুমি তোমার কাছে রাখো। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বন্ধু হিসেবে তোমাকে গুপ্তধন উপহার দিয়েছিলাম, তুমি সেটা নাওনি, সেটা ফিরিয়ে দিয়েছিলে। আর
আজ তুমি আমাকে ফেরাতে পারবে না। নাও ভাই, আমি তোমাকে এই গুপ্তধনগুলো এনে দিচ্ছি, এইগুলো নিয়ে তুমি তোমার কাছে রাখো। কিন্তু জলপরি, না না, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। এই গুপ্তধন তোমাকে নিতেই হবে। এরপর জলপরি অদৃশ্য হয়ে দিঘির গভীরে গেল আর গুপ্তধনের একটা বাক্স নিয়ে রাজকুমারের হাতে দিল। তুমি শুধু আমার বন্ধুকে সুখে রেখো, আর মাঝে মাঝে এইখানে বেড়াতে এসো। আজ থেকে এই গুপ্তধন তোমাদের দুজনের। আর আমাদের গল্পটি এখানে শেষ হলো। আমাদের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কিছুতেই ভুলবেন না। এমন আরও চমৎকার চমৎকার গল্প নিয়ে শীঘ্রই আসছি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।